হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ডিজিটাল লজিক ডিজাইনের ফুল অ্যাডার সার্কিট কিভাবে তোমরা ইমপ্লিমেন্ট করবে ডিজিটাল লজিক ডিজাইনে তার স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস নিয়ে আসছি। তো প্রথমে জানতে হবে ফুল অ্যাডার সার্কিটটা কি। ফুল অ্যাডার ইজ ইউজ টু অ্যাড 3 বিট বাইনারি নাম্বারস, যেটা আমরা হাফ অ্যাডারকে 2 বিট বাইনারি নাম্বার অ্যাড করি, সাম অ্যান্ড ক্যারি বাই, বাট ফুল অ্যাডারে আমরা 3টে বিট বাইনারি নাম্বারকে অ্যাড করবো। তো এটা বেসিক্যালি অ্যাডিশন অফ বাইনারি নাম্বারস এর জন্য কাজে লাগে ফুল অ্যাডার সার্কিট। তো এটা স্টেপ বাই স্টেপ আমি ডিজাইন করছি, দেখো প্রথম থেকে একদম কিভাবে এটা সার্কিট অবধি আমি বানাচ্ছি। প্রত্যেকটা স্টেপ দেখো এবং তোমরা নিজেরা যে কোনো যখন ডিজাইন পরীক্ষার সময় কোশ্চেন পেপারে আসবে ফুল অ্যাডার রিলেটেড তোমরা ইজিলি করতে পারো। তো প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে ফুল অ্যাডারের যে কনসেপ্টটা সেটা পয়েন্ট ওয়াইজ করে মনে রাখো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফুল অ্যাডার ইজ ইউজ টু অ্যাড 3 বিটস বাইনারি নাম্বারকে অ্যাড করবে, এটা ফার্স্ট পয়েন্ট। ইট হ্যাজ 3 ইনপুটস এ বি আর সি ইন, 3টে ইনপুটস আছে অ্যান্ড 2 আউটপুটস, যেটা হচ্ছে এস অ্যান্ড সি আউট। তো মেনলি যেটা আমরা মেন 3টে ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে এখানে, মেনলি ইনপুটটা 3টে আর আউটপুট 2টো, মানে এটা মেনলি তোমাকে আগে ভাবতেই হবে। তারপরে গিয়ে 3 নম্বর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রাম মিন সার্কিটটা কিভাবে কাজ করে, তো সেটা রিপ্রেজেন্টেশন। ধরো এ নিলাম, বি নিলাম আর সি নিলাম, এটা ফুল অ্যাডার সার্কিটটা। তাই সেটা থেকে আউটপুটে কি পাচ্ছি, সাম অ্যান্ড ক্যারি আউট, সি এস অ্যান্ড সি আউট, ক্যারি আউট। তো এটা বেসিক স্ট্রাকচারটা, মানে হার্ডওয়্যারটা 3টে ইনপুটকে নিয়ে 2টো আউটপুট আমাকে দেবে। তো এটা ফার্স্ট কাজ হলো। এরপর হবে তোমাকে ট্রুথ টেবিলটা বানাতে। তো ট্রুথ টেবিলটা দেখো কিভাবে তৈরি করছি আমি, তারপর তার করসপন্ডিং ট্রুথ টেবিলের সার্কিটটাও কিভাবে পাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো আমরা মেনলি ইনপুটসটা নেব কনসার্ন, যেটা হচ্ছে সেটা হচ্ছে 3টে ইনপুট আছে এ বি আর সি ইন, আর তার করসপন্ডিং আউটপুটে আমরা কি পাচ্ছি, আউটপুট 2টো আছে, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে সি আউট। তো এইটা ফার্স্টে আমি এটা করে নেবো। তো 3টে ভেরিয়েবল থাকলে সবসময় মাথায় রাখবো, 3টে ভেরিয়েবল মানে 2^3, 8টা কম্বিনেশন অফ আউটপুট হবে সবসময়, নাহলে তোমার কাজ করবে না কোনো সার্কিটে। যেমন এটা বুঝতে হবে যে ভেরিয়েবল যতগুলো থাকে তার 2^3 বা 2^4, যদি এন হয় তাহলে 2^4, বা এর মান যদি 5 বা 2^5, এইভাবে চলবে। তাহলে তোমাকে আগে 8টা ইনপুট কম্বিনেশনের ইনপুটের রেসপেক্টে 8টা আউটপুট পাবে, সেগুলো লিখে নাও। 1 2 3 4 5 6 4 5 6 7 অব্দি যাবে। 0 1 2 3 4 5 6 7, টোটাল 8টা আমি পাচ্ছি। এখানে ভ্যালুস গুলো নেওয়ার সময় খেয়াল রাখবে 0 1 0 1 0 1 0 1 আর 0 0 1 1 0 0 1 1, 4টে 0 4টে 1। তোমরা ভাবছো এটা কেন করলাম, এটা ইজি ওয়ে টু কনভার্ট ডেসিমাল টু বাইনারি। ধরো 7এর বাইনারি 1 1 1ই হবে, 6এর বাইনারি 1 1 0ই হবে, 5এর বাইনারি এটাই হবে। তো এটা কম্বিনেশনটা একটা 0 একটা 1, 2 0 2 1, 4টে 0 4টে 1, 8টা 0 8টা 1, যদি আরেকটা এবিসিডি হতো। এবার এই দুটো কি করে এটা মনে রাখবে, এটা কি মুখস্থ করবে না, ডেফিনেটলি খুব সহজ ওয়েতে তোমরা মনে রাখতে পারবে। ধরো 3টে 0 আছে, মানে 0 প্রথমে কি হয়, দুটোতে যোগ হয় 0 + 0, তারপরে গিয়ে এটা সামটা পায়, ক্যারিটা এখানে থাকে। এবার পরের 0টা সিন এর সাথে অ্যাড হচ্ছে, যেটা সাম পাচ্ছি সেটা সিন এর সাথে অ্যাড হচ্ছে, সামের সাথে সিন না 0 0, তার মানে 0 0ই পাচ্ছি। এইভাবে মনে রাখবে। আরো কয়েকটা ট্রিক আছে, আমি আসছি পরে। তো পরেরটা দেখো 0 0 0 0 1, মানে কি 0 + 0 যোগ করলে 0, ক্যারি থাকে না। তারপরে 1 যোগ করলে 0 + 1 এ 1, তাহলে সাম 1 এন্ড ক্যারি আউট 0। পরেরটা দেখো 0 আর 1 যোগ করলে 1, ক্যারি 0, এর পরেরটা 0 1 0 1 0। এইটা দেখো 0 আর 1 যোগ করলে 1, ক্যারি থাকে না। লাস্টের যে 1টা আছে 1 1 এ 0, সাম এটা 0, ক্যারি আউট, সাম 0 ক্যারি আউট 1। তো খুব সিম্পলি ওয়েতে এটা এগোচ্ছে, এটা কোনো প্রবলেম নেই। দেখো পরেরটা দেখো 1 0 যোগ করলে 0 + 1 1, ক্যারি থাকে না। আর তারপরে 1 + 0 1 0, তাহলে এটা হচ্ছে 1 0। এবার দেখো এই 1 1 0টা 1 0 তে যোগ করলে 1, তারপর 0 ক্যারি থাকে না। তারপরে 1 1 এ 0, ক্যারি 1, মানে 0 ক্যারি 1। আবার পরে একটা 1 1 এ যোগ করলে 0 ক্যারি 1, আর 0 + 0 তে 0, তাহলে 0 1। দেখো কয়েকটা কি জিনিস খেয়াল করো, যখনই
দুটো কম্বিনেশন অফ ওয়ান আসছে তখনই সাম জিরো ক্যারি ওয়ান, একটা কম্বিনেশন ওয়ান থাকলে সাম ওয়ান ক্যারি জিরো, এটা মাথায় রাখো। আর তিনটের জন্য কি হবে দেখো, তিনটেতে যদি যোগ করি ওয়ান প্লাস ওয়ানে কি হয়, জিরো থাকে ক্যারি ওয়ান হয়, আরেকটা মানে ওয়ান জিরো প্লাস ওয়ান ওয়ান ওয়ান, তার মানে ওয়ান ওয়ান এসে যাচ্ছে, ওয়ান ওয়ান। তো এইভাবে পুরো জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। তো আগে এই টেবিলটা বানাতে হবে, কারণ এই টেবিলটা অনুযায়ী সার্কিটটা কাজ করবে। টেবিলটা যদি না বানাতে পারো ফার্দার কোনো কাজ করা যাবে না। তো এবার আগে আমার টেবিলটা থেকে যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে আমার তার মিন টার্মস গুলো ক্যালকুলেট করতে হবে। তাহলে একটা দেখো দুটো আউটপুট আসছে, একটা সামের জন্য একটা সি আউটের জন্য, তাহলে দুটো এক্সপ্রেশন আমাকে সার্কিটটাতে তৈরি হবে। তাহলে মিন টার্ম এক্সপ্রেশন হচ্ছে যেটা কি হচ্ছে মিন টার্ম ফর মিন টার্ম কেন নিচ্ছি, অনলি ওয়ান গুলো চুজ করছি, সেটা মিন টার্ম সাম অফ প্রোডাক্ট ফরম্যাটে। মিন টার্ম ফর এস ইকুয়াল টু সামেশন, কোথায় কোথায় কনভার্ট করলে তো ওয়ান আছে, দেখো একে ওয়ান আছে, দুইয়ে ওয়ান আছে, চারে ওয়ান আছে, আর একটা আছে সাতে ওয়ান আছে। তো এটা সবার আগে কনভার্ট পজিশন গুলো ওয়ান আছে টেবিল থেকে পেয়ে যাচ্ছ আউটপুট গুলো। সিমিলারলি মিন টার্ম এস এর জন্য হলো, সি আউটের জন্য একটা হবে, তাহলে সামেশন মেম এখানে খেতে পাচ্ছ, তিনের জন্য একটা পাচ্ছ, পাঁচের জন্য পাচ্ছি, ছয়ের জন্য আর সাতের জন্য। তাহলে আমরা মিন টার্ম দুটো তাহলে একটা পেলাম এস এর জন্য, একটা সি আউটের জন্য পেয়ে গেলাম। তো প্রথমেই আমি মিন টার্মস গুলো ক্যালকুলেট করে নিলাম। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কে ম্যাপ করে তার বুলিয়ান এক্সপ্রেশন গুলো বার করতে হবে, যার বেসিসে বেস করে তোমরা সার্কিটটা বানাবে। তাহলে বুলিয়ান এক্সপ্রেশন দেখো, মিন টার্ম থেকে বুলিয়ান এক্সপ্রেশন কিভাবে হচ্ছে। তো প্রথমেই আমি যেহেতু এটা তিনটে ভেরিয়েবল, তো আমি জানি কে ম্যাপটা কিভাবে হবে। তো যারা জানো না দেখে নাও, কে ম্যাপ ফর এস যখন করবে, তিনটে ভেরিয়েবল হওয়ার জন্য 8টা হবে কম্বিনেশন। তার মানে এখানে হবে এ বার এ, আর এটা হচ্ছে বি বার সি ইন বার, বি বার সি ইন, বি সি ইন, আর হচ্ছে বি সি ইন বার। তো এটা মনে রাখবে, এটা হচ্ছে 0 1 0 0 0 1 1 1 1 0। তো এই কম্বিনেশনটা নিতে হবে। আর এখানে 0 1 2 3 4 5 6 7 এগুলো প্রত্যেকটা ঘর ডেসিমেল ভ্যালু গুলো এখানে দিলাম। তো এটা হচ্ছে 1 এর ডেসিমেল ভ্যালু। কি করে বুঝবে এটা, দেখো 0 0 1 0 0 1 এর করসপন্ডিং ডেসিমেল ভ্যালু এটা। তো এটা এমন ভাবে কে ম্যাপ মানে কার্নো বানিয়েছিল যে দুটো পাশাপাশি ঘরে একটা বিটের ওয়ানের ডিফারেন্স। তুমি যদি দেখো যে এটা 0 0 0 হয়, 0 0 1, এটা হচ্ছে থার্ড মানে হচ্ছে 0 1 1, এটা 0 1 0, এটা ঘর শিফট হয়েছে, এটা ওর মানে 1 0 0, এটা হচ্ছে 1 0 1 1 1 0 আর 1 1 1। প্রত্যেকটা যদি পাশাপাশি অ্যাডজাসেন্ট ঘর দেখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট কে ম্যাপের ক্ষেত্রে। পাশাপাশি দুটো ঘরে একটাই ওয়ানের ডিফারেন্স আছে, দেখো এখানে দুটো যদি দেখো পাশাপাশি ওয়ান পাশাপাশি ইন্টারাক্ট করো, দেখো এই দুটোর মধ্যে একটা ওয়ান ডিফারেন্স আছে, এই দুটোর মধ্যে একটা ওয়ান ডিফারেন্স আছে, একটা ওয়ান অ্যাডজাসেন্স গুলো, এটা দেখো দুটো, এটা একটা ওয়ানের ডিফারেন্স, এটাও একটা ওয়ানের ডিফারেন্স, এটা দেখো একটা ওয়ানের ডিফারেন্স। তো এইভাবে পাশাপাশি অ্যাডজাসেন্স গুলো দেখো এখানে পাচ্ছ তোমরা, একটা ওয়ানের ডিফারেন্স অ্যাডজাসেন্সি মানে পাশাপাশি, এটা কোনাকুনি নয়, কোনাকুনি কিন্তু ডিফারেন্স হবে না। দেখো এখানে পাশাপাশি একটা ওয়ানের ডিফারেন্স, এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, পাশাপাশি গুলো দেখো সবটার সময় অ্যাডজাসেন্ট গুলোর মধ্যে একটা ওয়ানের ডিফারেন্স। এইভাবে এটা নাম্বারিংটা 0 1 2 3 4 5 6 7 হয়েছে। তো এটা তার অনুযায়ী মিনিমাইজেশন হবে, কতটা সার্কিটটা কিভাবে সবচেয়ে মিনিমাম কস্টের মধ্যে বানানো যায় সেটা কিভাবে থ্রু দিয়ে হয় কারণ। তো এটা 1 2 4 7 আছে, 1 এ 1 বসান, 2 তে 1, 4 এ 1, 7 এ 1। দেখো কোনো গ্রুপ হচ্ছে না, তার মানে সবকটাই আলাদা আলাদা থেকে যাবে, সবকটা 1 1 1 1ই থেকে যাবে। তার মানে এস ইকুয়াল টু এবার বি বার সি ইন, পরেরটা এবার বি সি ইন বার, তারপরে দেখো প্লাস করলে এ বি বার সি ইন বার, তারপরে হচ্ছে এ বি সি ইন। তো চারটের জন্য চারটে ওয়ানের জন্য চারটে এক্সপ্রেশন আমি পেয়ে গেলাম। তাই চারটে এবার তুমি কমন নাও এখান থেকে, যদি কমন নাও তাহলে এবার যদি কমন নাও তাহলে বি বার সি ইন একটা পাচ্ছ প্লাস বি সি ইন বার পাচ্ছ। সিমিলারলি যদি এ কমন নাও তাহলে বি বার সি ইন বার আর বি সি ইন পাচ্ছ এখান থেকে। তো এটা হচ্ছে যেটা হচ্ছে এক্সঅর গেটের লজিকটা পাচ্ছ, আর এটা হচ্ছে এক্সনর গেটের লজিকটা পাচ্ছ, এক্সনর গেটের বুলিয়ান এক্সপ্রেশন। আরেকটা জিনিস জানো যে এক্সনর গেট সবসময় এক্সঅর এর কমপ্লিমেন্ট হয়, তাহলে এটা ইজিলি এক্সঅর এর কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বি এক্সঅর সি তার কমপ্লিমেন্ট। এবার এটা দেখো তিনটের মধ্যে এক্সঅর আছে, এ এক্সঅর বি এক্সঅর সি। এখান থেকে একটা বার আছে, পরেরটা বার নেই, যেটা বার ছিল সেটা বার ভ্যানিশ হয়ে গেছে, যেটা বার ছিল না বার এসে গেছে।
তো এখান থেকে আমি এবার এ এক্সর বি এক্সর সি ইন আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো এটা কে ম্যাপের একটা মিনিমাইজেশন আমি পেয়ে গেলাম, সেখান থেকে সামটা দিয়ে হলো এটা। এবার ক্যারির জন্য দেখো সি আউটের জন্য, তাহলে এটা আমি নোট ডাউন করলাম যে এস ইকুয়াল টু কি পেলাম, এস ইকুয়াল টু পেলাম এ এক্সর বি এক্সর সি ইন। তো এটা দিয়ে আমি পরে সার্কিট বানাবো। এবার কে ম্যাপ ফর সি আউট, কে ম্যাপ ফর সি আউট, সি আউট নেবো এটার জন্য। তো এখানে আমি সেম ভাবে 8টা নিলাম। তাহলে এটা এবার এ বি বার সি ইন বার, বি বার সি ইন, বি সি ইন, বি সি ইন বার। তো 0 1 2 3 4 5 6 7, দেখো 3 5 6 7 এই ঘরগুলোতে আমি 1 বসাবো, কারণ এই ঘরগুলোতে আমি পেয়েছি 1, 3 তে 1 বসালাম, 5 এ 6 এ 7। এবার দেখো পাশাপাশি কে ম্যাপ অনুযায়ী কি হয়, পাশাপাশি ভ্যালুগুলোকে আমি গ্রুপিং এ আনতে পারি। তাহলে দেখো এই দুটোর মধ্যে গ্রুপিং করতে পারি, এই দুটোর মধ্যে গ্রুপিং করতে পারি, এই দুটোর মধ্যে গ্রুপিং করতে পারি পাশাপাশি। এই দুটোর মধ্যে গ্রুপিং করলে কি হবে, সি আউট ইকুয়াল টু বি সি ইন পাচ্ছ, আর এই দুটো পাশাপাশি গ্রুপিং করলে কি হবে, এ সি ইন, এ সি ইন পাচ্ছ, আর এই দুটোর মধ্যে পাশাপাশি করলে এ বি পাচ্ছ। দুটোর মধ্যে দেখো কমন আছে বি, তাহলে এ বি হচ্ছে। তো এখানে আমি কি পেলাম, বি সি ইন পেলাম। এটা যেহেতু কলাম ওয়াইজ কমন, রো ওয়াইজ এর মধ্যে রোতে যেটা কমন আছে আর কলামে যেটা দুটোর মধ্যে কমন আছে সেটা নিয়েছি। আর এই দুটোর মধ্যে রোতে এ কমন আছে, কলামে বি কমন আছে, এই জন্য সার্কিটটা এইভাবে কে ম্যাপ করছে। যারা কে ম্যাপ জানো না তারা আমার চ্যানেলে ডিজিটাল প্লে লিস্টে কে ম্যাপের প্রচুর প্রবলেম সলভ করেছে, দেখে নিতে পারো। তো এখানে আমি দুটো এক্সপ্রেশন পেয়ে গেলাম, সি আউট ইকুয়াল টু বি সি ইন প্লাস এ সি ইন প্লাস এ বি, তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এবার কাজটা কি হবে, এবার সার্কিটটা বানানো হবে। ফাইনালি সার্কিটটা বানালেই আমরা পুরো কমপ্লিট হয়ে যাবে এই সলিউশনটা, সেই ফুল অ্যাডার কি করে তোমরা ডিজাইন করছো। তো এখানে এ দেখো কিভাবে হচ্ছে, এ বি আর সি ইন, যদি তোমরা লাইন টেনে নাও এখান থেকে, তিনটে ইনপুট আছে, তাহলে এ বি সি ইন। এবার এই রেসপেক্টিভ প্রথমে এ আর বি এর মধ্যে এক্সঅর করলে এখান থেকে ডট দিয়ে দিও, জাম্পার ইউজ করার দরকার নেই। এখানে একটা এক্সঅর দিলে, তারপরে সি ইনটা নিলে যেটা একটা এক্সঅর দিয়ে দিলে, সেখান থেকে আমি পেলাম সামটা। আর সি আউটটা কি হচ্ছে, বি সি ইন এর মধ্যে আমি প্রথমে অ্যান্ড নিলাম, বি সি ইন এর মধ্যে অ্যান্ড নিলাম, এ সি ইন নিলাম, এ আর সি ইন এর মধ্যে অ্যান্ড নিলাম, এ সি ইন এর মধ্যে অ্যান্ড নিলাম। তো আরেকটা হচ্ছে এ বি নিলাম, তাহলে এ আর বি এর মধ্যে এখানে আমি অ্যান্ড নিলাম। তো তিনটে অ্যান্ড নিয়ে পাশাপাশি নিয়ে এলাম, তাহলে এইগুলোকে প্লাস করে দেবো। এবার প্লাস মিন হচ্ছে এখানে জাস্ট অর গেটটা ইউজ করে দিলাম, তাহলে এটা পেয়ে গেলাম সি আউট। তাহলে পুরো সার্কিটটা দেখো কমপ্লিট হয়ে গেল সিম্পল ওয়েতে, একদম মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট তুমি যদি বুঝে থাকো জিনিসটা, তাহলে ইজিলি যে কোনো ডিজিটাল সার্কিটের ডায়াগ্রাম তোমরা বানাতে পারবে স্টেপ বাই স্টেপ। প্রথম কাজ হবে ইনপুটের কম্বিনেশন, আউটপুট কি আসছে দেখা, তারপর কে ম্যাপে ফেলা, মিনিমাইজ হয়ে যাবে সার্কিটটা, তারপর তুমি বুলিয়ান এক্সপ্রেশন পেয়ে যাবে, সেখান থেকে সার্কিটটা রিপ্রেজেন্ট ড্র করা খুবই সিম্পল। কারণ আমরা জানি অ্যাড দিয়ে ইনটু হয়, অর দিয়ে প্লাস হয়, এক্সনর এক্সর এগুলো প্রত্যেকটা সিম্বল আমরা জানি, তো ইজিলি এখান থেকে পাচ্ছি ক্যালকুলেশন। তো এই ভিডিওতে আমি ফুল অ্যাডার ডিজাইন কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ দেখালাম। তোমরা বন্ধু বান্ধবদের চ্যানেলটি শেয়ার করো, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট এই চ্যানেলটা অ্যাক্সেস করতে পারে, তাদের প্রত্যেকেরই কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।